বিডি ইমরান স্যান্ডি সাহা, বিডি ইমরান স্যান্ডি সাহা, বিডি ইমরান স্যান্ডি সাহা, বিডি ইমরান স্যান্ডি সাহা। আবে মাদার চুটকি এইগুলো দেশটার পুরো ডাস্টবিন বানিয়ে রাখছে বা এইগুলো কোনো ট্রফিক কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তো কেমন আছো তোমরা ভাই? তোমরা তো জানোই আমাদের দেশে কোনো কিছু কত দ্রুত এবং কত সহজে ট্রেন্ডিংয়ে আসে বা ভাইরাল হয়, হোক না সেটা টয়লেটের ময়লা কিংবা রাস্তার। আর এইগুলো যে এমনি এমনি ভাইরাল হয় তাও কিন্তু না, এগুলো ভাইরাল করা হয়। আর এগুলো বেশিরভাগ সময় ভাইরাল করে আমাদের দেশের তথাকথিত কিছু রোস্টার, যারা দিনে ভিডিও আপলোড দিয়ে থাকে 2 থেকে 3টা, আর সেটা না করতে পারলে দৈনিক একটা তো দেয়ই। বাংলাদেশে সত্যিকারের ভাবি হতে পারবে। দেখেন ভাই লোক, এইটা প্রায় স্যান্ডির 3 মাস আগের ইন্টারভিউ। ওই সময় ও ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশে ওর একজনকে ভালো লেগেছে, মানে বিডি ইমরানের সাথে ওর যে ঘাপাঘাপ এটা সত্য। আমি কথা বলবো ভিতরের কাহিনী নিয়ে, ডিপলি একটু চিন্তা করেন যে আমরা কি কালচার প্রমোট করতেছি। ও ভাই এক্স্যাক্টলি সেটাই তো, কি কালচার প্রমোট করতেছেন, কি নিয়ে কথা বলতেছেন? এইটা কি রোস্ট করার মতো কোনো টপিক বা এক্সপ্লেইন করার মতো যেটা নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন? ও ভাই শিট ফাক ম্যান, এখন তো উনি আমারে বলবে তুই কেন কথা বলতেছিস তাহলে এইটা নিয়ে। ছবিটার আসলে কাহিনী কি? ছবিটা ড্রিঙ্কস করে আর কি, তখন কে তুলছে আমি খেয়ালই নাই। আর যে ছবিটার কথা বলতেছেন, ছবিটা তোলা হয়েছিল তখন আমার মাথা ঠিক ছিল না। আমি ভাই আপনি যতই ওদের কাছ থেকে স্টেটমেন্ট নেন ফোন কলের মাধ্যমে বা যেভাবেই, আপনি কি জানেন আপনি আপনার নিজের অজান্তে এই জিনিসটাকে প্রমোট করতেছেন? আর ভাই আপনি না ফারাবি ভাইয়ের সাথে টিকটক রোস্ট করতেন, টিকটকারদের নিয়ে কথা বলতেন, ভাইরাল ট্রফিক নিয়ে কথা বলতেন। এটা অবশ্যই একটা ভাইরাল ট্রফিকের বিডি ইমরান ও টিকটকার। শিট ম্যান, আমি শুধু ভুলে যাই হঠাৎ করে টিকটকার বিডি ইমরান স্যান্ডির সাথে ছেঁকা খেয়ে কেনই দেশ ছেড়ে চলে যাওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমি আর আপনাদের মাঝে আসবো না, আর কখনো ফিরে নাও আসতে পারি। এরকম করে আমার 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে, আমি কখনো ম্যান আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস। এরকম একটা ট্রফিক নিয়ে কথা বলার সময় ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল মিউজিক লাগিয়ে সামনে বসে জুস খাওয়ার মানে কি? আর ভাই আমি খেয়াল করছি আপনার ভিডিওগুলো বেশিরভাগ সময় আমাদের দেশের সহজ সরল মানুষরা দেখে, বিশেষ করে গ্রামের মানুষেরা, যাদেরকে আপনি যাই বুঝাবেন ওরা তাই বুঝে নিবে। সো ম্যান কেয়ারফুল, ভিডিও বানানোর সময় একটু ভালো করে রিচার্জ করবেন, একটু ভালো করে আপনি ওইগুলো দেখে তারপর ভিডিও বানাইতে বসিয়েন। আর ভাই আমি এইটাও খেয়াল করছি আপনি ভিডিও বানানোর সময় তেমন একটা রিচার্জ না করে ওইটার পিছনে কাহিনী পর্যালোচনা না করে আপনি ভিডিও বানাইতে বসে যান, যেহেতু আপনার ভিডিওগুলো আমাদের দেশের গ্রাম অঞ্চলের মানুষ বা সহজ সরল মানুষরা বেশিরভাগ সময় দেখে, সেহেতু ভাই আপনি ভালো করে একটু ওইগুলো পর্যালোচনা করে তারপর ভিডিও বানাইতে বসিয়েন। আর ভাই এখন আপনি যেটা নিয়ে কথা বলতেছেন এটা নিয়ে তো কথা বলা আপনার একবারই উচিত হয় নাই, যেহেতু আপনার ভিডিওগুলো আমাদের দেশের সহজ সরল মানুষরা বেশিরভাগ সময় দেখে, সেহেতু ওরা হয়তো আজ অব্দি এই গে বা সমকামিতা এগুলো নিয়ে তেমন একটা বুঝেও না, সেহেতু আপনার এটা নিয়ে কথা বলা একবারেই উচিত হয়েছে বলে আমার মনে হয় নাই। সো ম্যান আমার কথাটাকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেন অ্যান্ড কেয়ারফুল নেক্সট টাইম থেকে। কল রেকর্ড ভাইরাল হয়ে যায়। এখন যদি স্যান্ডি যদি এসে বলে লাইভে যে হ্যাঁ বিডি ইমরানের সাথে আমার সম্পর্ক, ভাই বিডি ইমরানের সাথে স্যান্ডি সার সম্পর্ক থাক বা যারই সম্পর্ক থাক, ও গে হোক বা যাই হোক, ও তো একটা টিকটকারে, ওরে নিয়ে এত কথা বলার কি আছে? ওরে নিয়ে এত কথা বলার কোনো দরকার আছে বলে তো আমার মনে হয় না। আর ভাই এটা আমাদের বাংলাদেশ, এটা একটা মুসলিম রাষ্ট্র, এখানে যদি ও এগুলা করতে চাইও করতে পারবে না। ওরে এগুলা করার জন্য ইন্ডিয়াতেই যাইতে হবে, ইন্ডিয়াতে মেবি এগুলো এলাও। সো ভাই এগুলো নিয়ে কথা বলে এত জল গলা করার লাভ নেই, এগুলোর এরকমভাবে প্রমোট করারও কোনো দরকার নেই। আই নো ভাই আপনারা এগুলো প্রমোট করতে চাইতেছেন না, আপনারা কোনো না কোনোভাবে চাইতেছেন যে এগুলো যেন বন্ধ হয়। তাও ভাই আপনাদের এইগুলোর মাধ্যমে কিন্তু এগুলো আরও বেশি প্রমোট হচ্ছে। আর যারা ভাবতেছেন যে আমার এই ভিডিওর মাধ্যমে আমি এগুলোর প্রমোট করতেছি বা এটা নিয়ে কথা বলতেছি, তারা একদমই রং। কেননা ভাই আমি এই ভিডিওতে বিডি ইমরান বা স্যান্ডি সাহাকে নিয়ে একটা কথা বলি না, আমি তো কথা বলতেছি এই ভিডিওতে যারা ওদেরকে নিয়ে কথা বলে তাদেরকে নিয়ে। সো ম্যান আমি কোনোভাবেই এগুলোর প্রমোট করতেছি না বা এগুলো নিয়ে কথাও বলতেছি না। ভাই আমরা এমন একটা দেশে বাস করি যে দেশটা একটা মুসলিম প্রধান দেশ, যে দেশের অনেক মানুষ এখনো অনেক সহজ সরল, এই দেশের অনেক মানুষ এখনো সমকামিতা বা এইরকম খারাপ কিছু নিয়ে আজ অব্দি কোনো কিছু শুনেও নেই, তারা জানেও না যে ছেড়ে ছেড়ে সম্পর্ক হয়, মেয়ে মেয়ে সম্পর্ক হতে পারে। সো আমরা কেন ওদেরকে এগুলো শোনাবো, আমরা কেন এগুলোর প্রমোট করবো ভাই? সো ম্যান স্টপ টকিং টু অ্যাবাউট দিস ননসেন্স। Stop it. Get some help. আর ভাই আমাদের সবাইকে আমার তরফ থেকে নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2024। যেহেতু ভাই আমি 2023 সালের ভিতরে ভিডিও আপলোড দিতেছি না বা চাইলেও দিতে পারবো কি না আমার মনে হয় না, সেহেতু ভাই তোমাদেরকে আমি অগ্রিম নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই দিছি। তো ভাই বাস আজকে টিভিত নাহি, ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা যারা আমার ন্যূনতম মিষ্টি বাসটা প্রথম শুনতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা আগেও আমার ন্যূনতম মিষ্টি বাসটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, তাদের উদ্দেশ্যে আমি বলবো যাও ভাই এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। না মানে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরপর ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো, ভিডিওটা নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। এরপরে ভাই আমি আরও একটা কথা বলতেছি শুনো,
ভাই আমি এই ভিডিওতে কাউকে হেড দিয়ে কথা বলিনি, বা তোমরা এই ভিডিও দেখে কাউকে হেড দেওয়ার প্রয়োজন নাই, কেননা ভাই আমি এই ভিডিওতে কারোর নিয়ে কথা বলিনি। ভাই এটা কোনো রোস্টিং ভিডিও ছিল বলেও আমার মনে হয় না। আর ভাই আমি ভিডিওগুলোতে যাদেরকে নিয়ে কথা বলি মানে আমার ভিডিওতে, তোমরা তাদেরকেও হেড দিও না, প্রয়োজন নেই। কেননা ভাই আমি আমার ভিডিওতে ওদের নেগেটিভ সাইডগুলো তুলে ধরি, যেন ওরা আমার ভিডিওটা দেখে ওদের ভিডিওর নেগেটিভ সাইড কোনটা পজিটিভ সাইড কোনটা ওইটা বুঝতে পারে, হ্যাঁ, আর ওই অনুযায়ী নেক্সট টাইম থেকে ভিডিও ক্রিয়েট করতে পারে। সো ভাই আমার ভিডিও দেখে কাউকে নেক্সট টাইম থেকে হেড দিও না, বা আগে দিয়ে থাকলে ওইটার জন্য ওদের কাছে ক্ষমা চাও, বা যা হয়েছে বাদ দাও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে বাড়িতে যাও, গান মারাও।